হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলবে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, কারণ আজকে আমরা আলোচনা করব বাস্তুগত ক্ষেত্রে কিছু নেগেটিভ এনার্জি আপনারা দূর করতে পারবেন, এবং এই যে জ্যোতিষশাস্ত্রের কিছু প্রতিকার, যেখান থেকে আপনারা যদি এই বাস্তুগত ক্ষেত্রে কিছু নেগেটিভ এনার্জি থাকে দূর করতে চান, অবশ্যই করতে পারেন। তার জন্য একটি বিষয়কে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকার চেষ্টা করবেন। আপনারা অনেকেই জানেন যে অনেক গৃহেই থাকে যে দুরন্ত ঘোড়ার ছবি, সেটা আপনারা অবশ্যই জানেন যে সেখান থেকে হয়তো কিছু না কিছু ভালো ফল পাওয়া যায় বলেই মানুষজন এটাকে কিন্তু ইউজ করেন। কিন্তু এই দুরন্ত ঘোড়ার যে সাতটা ছবি, সাতটা ঘোড়া দৌড়াচ্ছে এমন কোনো ছবি আপনি যদি আপনার গৃহে রাখেন, তাহলে আপনার যে জীবনে বাধা বিপত্তি আর্থিক অনটন, সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন। তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে, কারণ এটার কিন্তু নির্দিষ্ট দিক রয়েছে। নির্দিষ্ট পরিস্থিতির নিয়ম না মেনে যদি করেন, তাহলে হয়তো ভালোর জায়গায় খারাপও হতে পারে। তাই জন্যই আজকের ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ। সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখা, ক্যারিয়ারে উন্নতি, বাস্তুশাস্ত্রের নানা উপায় উল্লেখ কিন্তু আছে। আর বাস্তুশাস্ত্র মতে প্রত্যেকটা বস্তুই কিন্তু মানব জীবনের গভীর প্রভাব বিস্তার করছে। কোন দিকে কোন বস্তু রাখবেন যার ফলে জীবনে আসবে শুভ প্রভাব, তা বাস্তুশাস্ত্র দ্বারাই কিন্তু সেটা নির্ধারিত। তাই বাড়িতে কোনো বস্তু এনে রাখার আগে সেটা কোন দিকে কিভাবে রাখা উচিত, এর ফলে জীবনে কি প্রভাব পড়বে, সেটাও কিন্তু আপনার জেনে রাখা জরুরি। অনেকেই বাড়িতে যে দুরন্ত সাতটা ঘোড়ার ছবি লাগাচ্ছেন, বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ঘোড়া কোন দিকে লাগানো শুভ, কতটা এটা ফলদায়ক, সেটাই কিন্তু আজকের ভিডিওয় আমরা আলোচনা করব। আমরা দিক নিয়ে আলাদা করে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি উপকৃত হন অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন। তো প্রথমেই আমরা বলবো যে দক্ষিণ দিক, অর্থাৎ বাস্তুশাস্ত্র অনুসারে এই দুরন্ত যে সাতটা ঘোড়ার ছবি দক্ষিণ দিকে লাগানো অত্যাধিক শুভ। এর ফলে কি হবে? এর ফলে যশ, খ্যাতি, সাফল্য এগুলো লাভ হবে। চাকরি ব্যবসায় উন্নতি হবে। পাশাপাশি যারা স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের ওপরও কিন্তু এর শুভ প্রভাবটা পড়বে। শিক্ষার্থীদের শিক্ষাগত ক্ষেত্রে একটা অগ্রগতি থাকবে। ব্যবসায় যে মন্দা ভাব, অর্থাভাব দেখা দিচ্ছে, অফিসের প্রধান কক্ষে যদি আপনি এই ছবিটা লাগাতে পারেন, অফিসে প্রবেশ করার সময় যাতে এই ছবি দেখা যায় এমনভাবে এটা রাখবেন, তাহলেই কিন্তু এর ভালো ফল আপনি লাভ করবেন। যদি এটা আপনি উত্তর দিকে লাগান, এই ছবি রাখেন, সুখ সমৃদ্ধি নিয়ে আসবে, অর্থের আগমন ঘটাবে। আপনি আপনার ব্যবসার জায়গায় এই ছবি রাখতে পারেন। এটা তামা, পিতল বা রূপার তৈরি ঘোড়ার মূর্তিও রাখতে পারেন। এতে ব্যবসায় কিন্তু আরও দ্রুত উন্নতি হবে। না পারলে আপনি একটি ছবিও রাখতে পারেন। যদি বাড়ির পূর্ব দিকে আপনি লাগান এই ছবি, এটা সবচেয়ে ফলদায়ক। এর ফলে কি হবে? আপনার কর্মজীবনে উন্নতি হবে। যে কোনো কাজ আপনি করছিলেন, হয়তো বন্ধ হয়ে গিয়েছিল অনেকদিন ধরে, যেটা আপনি আর করতে পারছিলেন না, সেই স্থগিত থাকা যে কাজ, সেগুলো কিন্তু আপনি আবার পুনরায় শুরু করতে পারবেন। বসার ঘরে এই ছবি রাখবেন। দৌড়ানো ঘোড়া হচ্ছে গতির প্রতীক, আর এমন জায়গায় এই ছবি লাগাবেন যেখানে সবচেয়ে বেশি মানুষের আনাগোনা সর্বসময় লেগে থাকে। বারবার যদি এই ছবি সেই চোখে পড়ে কারো, সেই কার্যপ্রণালী উন্নত হবে। বাড়ির বসার ঘরে রাখতে পারেন দৌড়ন্ত ঘোড়ার সাতটা, যে ঘোড়া দৌড়াচ্ছে এমন কোনো ছবি। তাছাড়া স্টাডি রুমে রাখতে পারেন, আপনার কাজের জায়গায় রাখতে পারেন। তবে এটি কখনোই আপনি আপনার বেডরুমে রাখতে পারবেন না। তবে সাদা রঙের যে ঘোড়ার ছবি যদি আপনি রাখেন, ঘরে সাদা রঙের যদি সাতটা দুরন্ত ঘোড়ার ছবি রাখেন, এটা অত্যন্ত শুভ। কারণ সাদা রং হচ্ছে শান্তির প্রতীক। এটা একজন ব্যক্তির জীবনকে অধিক বল, বুদ্ধি, শক্তিতে পরিপূর্ণ করে দেয়। সাফল্য এবং উন্নতিতে সাহায্য করে। ঘরে সর্বদা শান্তি বজায় থাকে। তবে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, যে ছবি আপনি রাখুন না কেন, সেটা যেন কাটা, ছেঁড়া, ফাটা এমন কোনো না হয়। পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয় এবং এতে যেন নোংরা না হয়, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। ফাটা বা ভাঙা ছবি বাড়িতে রাখা একদম উচিত নয়।
এতে ভালো জায়গায় খারাপ হবে, নানা রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন। ধন্যবাদ।